ইরান দেশটি শুধু ইতিহাসের জন্যই পরিচিত নয়, বরং এর রয়েছে কিছু চমকপ্রদ ব্যাপার যা শুনলে চোখ কপালে উঠে যায়। যেমন আপনি জানেন কি ইরান বিশ্বের প্রথম চা উৎপাদক দেশ, যা হাজার বছরের পুরনো একটি সংস্কৃতি। ইতিহাসে প্রথম এয়ার কন্ডিশনার ব্যবস্থা ছিল ইরানে। আর ইরানের পার্সিয়ান কার্পেট, যা বিশ্বের সবচেয়ে সুন্দর এবং মূল্যবান কার্পেটগুলোর মধ্যে একটি, এই কার্পেট তৈরি করতে 1 বছর বা তার বেশি সময় লেগে যায়। এছাড়া ইরানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গ্যাসের মজুদ রয়েছে, যা আন্তর্জাতিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এখানকার খাবারের স্বাদে, বিশেষ করে তন্দুরে রুটি বানানোর ঐতিহ্য তো আসলে ইরান থেকেই শুরু হয়েছে। আজ আমি আপনাদের জানাবো ইরানের দারুণ সব অজানা তথ্য। চলুন শুরু করা যাক। ইরানে এই টাওয়ারগুলো হাজার বছর আগে তৈরি করা হয়েছিল। এগুলোকে বলা হয় বাদগির। এই টাওয়ারগুলো মূলত বাতাসকে ধরার জন্য ডিজাইন করা হয়েছে, যাতে গরম আবহাওয়ায় ঘরগুলোকে ঠান্ডা রাখা যায়। আমার অবাক লাগে প্রাচীনকালের মানুষেরা দেখুন কিভাবে প্রকৃতির শক্তিকে কাজে লাগিয়ে নিজেদের জীবনকে সহজ করেছিল। বাতাসের প্রবাহকে ব্যবহার করে এই টাওয়ারগুলো ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করত। এটি যেন ইতিহাসের প্রথম এয়ার কন্ডিশনার ব্যবস্থা। বিশ্ববিখ্যাত এই বিড়ালগুলোর উৎপত্তি ইরানে। এদের মসৃণ সিল্কি পশম আর আকর্ষণীয় চেহারার জন্য সারা বিশ্বে খুবই পরিচিত। পার্সিয়ান বিড়ালের বিশেষত্ব হল তাদের শান্ত স্বভাব আর মিষ্টি ব্যতীত। তারা সাধারণত খুবই প্রেমময় এবং পরিবারের লোকজনদের সাথে গভীর সম্পর্ক গড়ে তুলতে পারে। এদের পশমের রং এবং প্যাটার্ন ভিন্ন ভিন্ন রকমের হয়, যা তাদের আরও আকর্ষণীয় করে তোলে। তবে এই বিড়ালদের যত্ন নেওয়া একটু চ্যালেঞ্জিং মনে হতে পারে, কারণ তাদের লম্বা পশম নিয়মিতভাবে আঁচড়ানোর প্রয়োজন হয়। সিরাজের নাসির আল মুলক মসজিদ, যা গোলাপি মসজিদ নামেও পরিচিত, সত্যি একটি অসাধারণ স্থাপত্যের মাস্টারপিস। এখানে কাঁচের জানালাগুলো এক অসাধারণ শিল্পকর্ম। সূর্যের আলো এই জানালাগুলোর মধ্যে পড়লে পুরো মসজিদ তখন রঙিন আলোয় ভরে ওঠে। এ যেন এক মায়াবী পরিবেশ। এই মসজিদটি 1800 শতাব্দীতে নির্মাণ করা হয়। প্রতিটি জানালার প্যাটার্নে রয়েছে ইসলামী শিল্পের সূক্ষ্মতা, যা দর্শকদের মুগ্ধ করে। এখানে আসলে মনে হয় যেন রঙের একটি স্বপ্নে জগৎ। এই মসজিদ শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং এটি সংস্কৃতি ও ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক। ইরানের বাগানগুলো সত্যিই এক নিরূপম সৃষ্টি। এই বাগানগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন তারা পৃথিবীতে স্বর্গের প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে। প্রতিটি বাগানে প্রাণবন্ত ফুল, সবুজ গাছপালা এবং ঝর্ণার শব্দ পাওয়া যায়। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত কিছু উদ্যান রয়েছে, যেমন সিরাজের ইরান গার্ডেন, তাদের সৌন্দর্য এবং স্থাপত্যের জন্য বিখ্যাত। এই বাগানগুলোতে প্রবেশ করলে মনে হয় যেন এক নতুন জগতে প্রবেশ করার মতো। প্রকৃতির সাথে মানুষের সম্পর্কের এক অনন্য উদাহরণ এখানে দেখা যায়। লুথ মরুভূমি পৃথিবীর অন্যতম উষ্ণ স্থান। এখানে তাপমাত্রা 70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। এখানে বালির উপরে হাঁটলে পায়ের পাতাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই মরুভূমির বিশেষত হল এর তাপমাত্রা এতটাই বেশি যে বিজ্ঞানীরা পৃথিবীর হটেস্ট প্লেস হিসেবে চিহ্নিত করেছিল 2005 সালে। এখানে বৃষ্টিপাত হয় না বললেই চলে, ফলে জলবায়ু এতটাই শুষ্ক যে জীবজন্তু এবং গাছপালা বেঁচে থাকতে পারে না। তবে এই মরুভূমির সৌন্দর্য কম নয়। রং বেরঙের পাথর, অদ্ভুত আকৃতির বালিটিলা, সব মিলিয়ে ভয়ঙ্কর এবং মনোমুগ্ধকর। ইরানের বিখ্যাত পার্সিয়ান কার্পেটের কথা যখন আসে, তখন বলতে হয় তাদের নকশা, রং এবং সূক্ষ্মতার কথা। এগুলো এতটাই অনন্য যে প্রতিটি কার্পেটের পিছনে একটি গল্প লুকিয়ে থাকে। কার্পেটগুলো এতটাই টেকসই যে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এগুলো সংরক্ষণ করা যায়। তাই এটি বাড়ির সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি পরিবারের ইতিহাসের একটি অংশ হয়ে ওঠে। এমনকি অনেকেই বলেন এটি একটি জীবন্ত শিল্প, যা সময়ের সাথে সাথে আরও মূল্যবান হয়ে উঠেছে। পার্সিয়ান কার্পেটের ওপর দাঁড়িয়ে থাকা মানে শতাব্দীর ঐতিহ্যের ওপর দাঁড়িয়ে থাকার মতো। ইরানের সুগন্ধি তৈরিতে একটি দীর্ঘ ইতিহাস আছে, যা হাজার বছরেরও পুরানো। বিশেষ করে কেরমান প্রদেশ সুগন্ধি উৎপাদনের একটি শিল্পে পরিণত হয়েছে। কেরমানের সুগন্ধি, যেমন গোলাপ জল এবং আতর, বিশ্বজুড়ে পরিচিত। এই অঞ্চলের বিশেষ জলবায়ু এবং মাটির গুণাগুণ ফুলের ঘ্রাণকে আরও বাড়িয়ে তোলে। স্থানীয় কৃষকরা প্রাচীন পদ্ধতিতে ফুল সংগ্রহ করেন এবং তারপর সেগুলোকে বিশেষভাবে প্রক্রিয়াজাত করেন। এই প্রক্রিয়ায় তারা ফুলের স্বাদ ও ঘ্রাণকে ধরে রাখতে সক্ষম হয়। কেরমানের সুগন্ধি শুধু সৌন্দর্যের বিষয় নয়, এটি সংস্কৃতিরও একটি অংশ। প্রতিটি বোতলে রয়েছে ইতিহাস, সংস্কৃতি এবং ভালোবাসা। ইরান জাফরান উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানে রয়েছে। আন্তর্জাতিক বাজারে জাফরানের দামও আকাশচুম্বী, কারণ এর উৎপাদন প্রক্রিয়া অত্যন্ত শ্রমসাধ্য। প্রতি 1.5 লক্ষ ফুল থেকে মাত্র 1 কেজি জাফরান পাওয়া যায়। এই ফুলগুলো হাতে তোলা হয় এবং প্রতিটি ফুলের স্টিগমা সংগ্রহ করতে হয় অত্যন্ত যত্ন সহকারে। ইরানি রান্নায় জাফরান ব্যবহার করা হয় বিভিন্ন পদে, যেমন পোলাও, মিষ্টান্ন এবং সুপে। এর ঘ্রাণ এবং রং খাবারকে এক নতুন মাত্রা যোগ করে এবং এর স্বাস্থ্য উপকারিতাও অসাধারণ। তেহরানের মিলা টাওয়ার বিশ্বের 6ষ্ঠ উচ্চতম টেলিকমিউনিকেশন টাওয়ার। এর উচ্চতা 435 মিটার। টাওয়ারটির উপরের এই ঘূর্ণায়মান রেস্তোরাঁয় বসে তেহরানের অসাধারণ দৃশ্য উপভোগ করা যায়। হোটেলটি একবারে 360 ডিগ্রি ঘুরতে পারে, মানে শহরের প্রতিটি কোণের সৌন্দর্য দেখতে পারা যায়। মিলা টাওয়ার শুধু এটি টেলিকমিউনিকেশন টাওয়ারই নয়, এটি তেহরানের সংস্কৃতি ও আধুনিকতার একটি প্রতীক।
তন্দুর রুটি বানানোর ঐতিহ্য আসলে ইরান থেকেই শুরু হয়েছে। ইরানের মাটির চুলা বা তন্দুর পদ্ধতিতে রুটি তৈরি করার সময় যে ঘ্রাণ বের হয় তা সত্যিই অসাধারণ। ইরান থেকে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে এই পদ্ধতি ছড়িয়ে পড়ে। তন্দুরে তাপমাত্রা এতটাই বেশি যে রুটি তৈরি হতে মাত্র কয়েক মিনিট লাগে। এর ফলে রুটি হয় মুচমুচে এবং ভেতর থেকে নরম। ইরানের এই ঐতিহ্য শুধু খাবার নয়, বরং এক ধরনের সামাজিক মিলন মেলা। পরিবার ও বন্ধুদের সঙ্গে বসে তন্দুরের রুটি খাওয়ার আনন্দ সত্যিই অসাধারণ। ইরান শুধু ইতিহাস আর ঐতিহ্যের দেশ নয়, এটি রহস্যময় আর অবাক করার মতো অনেক তথ্যের আধার। আপনার পছন্দের তথ্য কোনটি? নিচে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।